আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, স্কুল অব দ্য হোলি কোরআনের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ মুস্তফা আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকের এই আয়োজনে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে আধ্যাত্মিক ও ব্যক্তিগত উন্নতি। একটি মানুষ তার জীবনে কিভাবে আত্মোন্নতি এবং আত্মশুদ্ধি এবং তার মানসিক উন্নতি সাধন করতে পারে সে বিষয় নিয়ে কথা শুনবো। প্রথমেই মোহাম্মদ মুস্তফা আল মাদানী, আপনার কাছে প্রশ্ন জানার জন্য যে আল্লাহর প্রতি আসল ভরসা কেমন হওয়া উচিত এবং তা জীবনের কঠিন সময়ে কিভাবে ধরে রাখা যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস কিভাবে ধরে রাখবে এবং এটার মাধ্যমে তার আধ্যাত্মিকতাকে কিভাবে আরও পরিপূরক করবে। মানুষ তার বিশ্বাসের লেভেলটা ধরে রাখার ক্ষেত্রে যেটা প্রতিবন্ধক সেটা হচ্ছে শয়তান। সে আল্লাহর কাছে ওয়াদা করে এসছে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি এই মানুষের জন্য সিরাতাল মুস্তাকিমে বসে থাকব। এবং আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে যেটা বলেছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, বারবার সে বিভিন্নভাবে প্রতারণা করতে থাকে এবং তাকে মূল পথ থেকে, মূল ট্র্যাক থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে চায়। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শয়তানকে তুমি শত্রু হিসেবে পরিগণিত করো। তাহলে আমি ওই যে বাঁচতে যেটা চাচ্ছি, বাঁচতে চাইলে শয়তানকে আগে আমার শত্রু হিসেবে পরিগণিত করতে হবে, যে সে আমাকে আমার ট্র্যাক থেকে সরায় ফেলবে। অতএব তার যে সমস্ত রাস্তা আছে, তার যে সমস্ত কাজ আছে, সেগুলো থেকে আমি ফিরে থাকবো। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন, দৈনিক সকালে 70 বার এবং সন্ধ্যায় 70 বার ইস্তেগফার করতেন। আর উম্মতকে বলেছেন 100 বার ইস্তেগফার করার জন্য। উম্মত যদি সকালে 100 বার ইস্তেগফার করে, ছোট ইস্তেগফারও যদি পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আরেকটু বাড়িয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা যদি পড়ে তাহলে আশা করা যায় সে তার ঈমানকে বৃদ্ধি করতে পারবে এবং শয়তান যে তাকে বিপদগামী করলো সেখান থেকে ফিরিয়ে থাকতে পারবে। শয়তানই আসলে মানুষের হৃদয়ে, মনের ভিতরে ঢুকে প্রবেশ করে। আপনি বলছেন যে আসলে আত্মোন্নতি ছাড়া এবং নিজেকে পরিশুদ্ধ করা ছাড়া কিন্তু আসলে এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হলো। আর পরিশুদ্ধ করার পরটাই হচ্ছে শয়তানকে শয়তান হিসেবে গ্রহণ করে শয়তানি কাজ থেকে বিরত থাকে এবং যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যর্থ হয়ে, এটাই তো বলা হচ্ছে। এবং হাদিসের মধ্যে আরেকটি হাদিস গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হচ্ছে আত্মা বা আমরা যেটাকে হার্ট বলি। এটা যখন ভালো হবে তো পুরা মানুষটাই ভালো হয়ে যাবে, এটা যখন খারাপ হয়ে যাবে পুরা মানুষটাই খারাপ হয়ে যাবে। আর এটা খারাপ করে কে? ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আমরা সূরা নাস বারবার পড়ি, বলছে শয়তান এখানে প্রবেশ করে এবং ওয়াসওয়াসা দিতে থাকে, এটাকে খারাপ করতে থাকে। এই শয়তান থেকে কিন্তু ফেরার জন্যই আমাদেরকে যুদ্ধ করতে হবে, নিজের নফসের সাথে লড়াই। জি, আমরা পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি যে ইবাদতের মধ্যে আমরা কিন্তু একাগ্রতা বাড়ানোর বাস্তবসম্মত উপায় কি? আসলে আপনি যে কথাগুলো তখন বলছিলেন যে এগুলোর মধ্যে ইবাদতটা কিন্তু আসল জিনিস, এর মধ্যে কিন্তু আমার মনটা ঠিক থাকছে না, আলাদা দিকে আমরা চলে যাচ্ছি। এই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যারা আল্লাহ রাসূলের সামনেই ছিলেন, রসুলকে দেখেছেন, রসুলের উপর ঈমান এনেছেন, ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, এদেরকেই সাহাবা বলা হয়।
এদের মধ্যে থেকে কিছু ব্যক্তি এমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, যখন আপনার সামনে থাকি ঈমান বেশি থাকে, আল্লাহর পথেই থাকি, যখন আপনার থেকে সরে যায় তখন আমরা ঈমানের থেকে মনে হয় সরে যাচ্ছি বা ঈমান কমে যাচ্ছে। তো এটা আমরা কি করতে পারি, কিভাবে এটা বাড়াতে পারি? বলছে যে তুমি তোমার যত ইবাদত করবে সেই সময় তুমি মনে করবে যে তুমি এক আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করছো, আল্লাহকে দেখছো। তোমার যদি এই ফিলিংস না আসে যে আল্লাহকে দেখছি, তাহলে তুমি এইটুকু মনে করবা যে আল্লাহ তোমাকে দেখছেন। যখন এই ফিলিংসটা তোমার ভিতরে থাকবে তাহলে তুমি ইবাদতের মজা পাবে। তখন তুমি তোমার যে একাগ্রতা নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে ফিরে আসতে পারবে এবং দিনের মধ্যে পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবে। আপনি ঠিকই বলেছেন, খুবই চমৎকার কথা। যে আসলে আমাদের পরবর্তী প্রশ্ন আরেকটি নিচ্ছি যে হতাশা ও বিষণ্ণতা থেকে মুক্তি পেতে কোরআন ও হাদিস কী কী নির্দেশনা দেয়? আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু হতাশ হয়ে পড়ি, বিভিন্ন টেনশনে পড়ে যাই, তখন কিন্তু আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের পাপের পথে নিয়ে যায়। এমনকি আমরা শয়তানিক কার্যক্রম দিকে আমরা বেশি ধাবিত হয়ে পড়ি। এর থেকে পরিত্রাণের উপায় কী? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই যুগে একবিংশ শতাব্দীতে বিভিন্ন কারণে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। কেউ তার সাংসারিক জীবনে, কেউ তার ব্যবসায়িক জীবনে, কেউ তার লেখাপড়ার জীবনে, কেউ তার চাকরির জীবনে, বিভিন্ন জীবনে মানুষ অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যায়। আর হতাশা করার জন্য তো শয়তান আছেই, মানুষরূপী শয়তানও আছে। আল্লাহ যেটা সূরা নাসের মধ্যে বলছে যে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পরের আয়াতেই বলছে যে এখানে যেমন জিন শয়তানও আছে, আবার মানুষ শয়তানও আছে। তো মানুষ শয়তানও মানুষকে হতাশা করার জন্য বা কৃত্রিমভাবে বিভিন্ন হতাশা তৈরি করে। হতে পারে এটা নিজের স্ত্রী, হতে পারে নিজের বন্ধুবান্ধব, হতে পারে প্রতিবেশী। এই যে হতাশা গড়ে, আল্লাহ তাআলা এই হতাশাগ্রস্ত ব্যক্তিদের বলছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা প্রথম একটা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে কখনোই তুমি আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। এবং আরেক জায়গায় আল্লাহ তাআলা তার বান্দাকে ডেকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ওই সমস্ত আত্মা যারা নিজের উপর জুলুম করেছো বা যারা হতাশাগ্রস্ত হয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তুমি নিরাশ হবে না, কি করবে সেটা? তখন আল্লাহ তাআলা আরেকটা সূরা বাকারার মধ্যে যেটা বলছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাকে হতাশা আক্রান্ত করলো, আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন সে বলবে আমি আল্লাহর কাছ থেকেই আসছি, আল্লাহর কাছেই আমি ফিরে চলে যাব। এবং অবাশশিরিস সাবিরিন, যে এই অবস্থায় ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা বলছে তাকে সুসংবাদ দাও। তাহলে এখানে আমার করণীয় হচ্ছে যে হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা করতে হবে এবং সবর করতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা এখানে আনতে পারি, তাহলেই আমরা যে হতাশাগ্রস্ত হয়েছি, হতাশা জীবনে থাকবে না। এবং হতাশা থেকে এখন কিন্তু অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেখান থেকে কিন্তু ফিরে আসা সম্ভব। ইসলামে এই সমস্ত সুন্দর সুন্দর বিধান দিয়েছেন। ইসলামী জীবন বিধানের দিকে যদি আমি ফিরে আসি, ইসলামী জীবন বিধানকে যদি মেনে নিই, ইসলামের বলে দেওয়া এই সমস্ত নিয়ম, যে যখন সে হতাশাগ্রস্ত হবে, বলছে আল্লাহর যে আশা, একজন মানুষের থেকে মানুষ নিরাশ হতেই পারে, কিন্তু আল্লাহর থেকে নিরাশা হওয়ার কোনোই জায়গা নাই। আল্লাহ সব কিছু মাফ করে দেন। আল্লাহর বান্দা সারা জীবন থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেই যেতে থাকেন। তো আল্লাহর উপর ভরসা করা এবং সবর করা, এর মাধ্যমে আমরা ফিরে পেতে পারি। অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, কথা বলছেন, আমরা ইনশাআল্লাহ শুনবো আরও চমৎকার কথা একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম। আবারও চলে যাচ্ছি সেই দিকে যে মোহাম্মদ মোস্তফা আল মাদানী, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ফ্রাস্ট্রেশনে পড়ে মানুষ অনেকে কিল করছে, আত্মহত্যা করছে বা বিভিন্ন দিকে চলে যাচ্ছে, আসলে মানুষের যে জীবনটা, এটি তো কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং ছোট্ট জীবন, এবং এই জীবনের পরে কিন্তু মানুষের আবারও জিজ্ঞাসিত হতে হবে এবং তার কর্মফলের হিসাব দেওয়া হবে। এই যে একটি মানুষ নিজেকে ধ্বংসের দিকে বিভিন্নভাবে নিয়ে যায়, শুধু আত্মহত্যাই না, এটি মানুষ দুনিয়ার মোহে পড়ে তার নিজের জীবনকে শেষ করছে। আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, মৃত্যু কিন্তু এর চাইতেও সত্য কথা। মৃত্যুটা হবেই,
এই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান যে সবসময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর বোকা হচ্ছে ওই ব্যক্তি যে সবসময় নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করে, আবার আল্লাহর কাছে মাঝে মাঝে সাহায্য চায়, আবার সে মাঝে মাঝে হজ করতে যায়, বিভিন্ন দান সদকা খয়রাত করে। এই লোকটা কিন্তু সবচেয়ে হতাশাগ্রস্ত, বিপদগামী। আপনার কাছে জানার বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন সময় আসলে দোয়া করি আল্লাহর কাছে যে আমরা সঠিক পথে আমাদেরকে চালাও, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আমরা কিন্তু বারবার নামাজের মধ্যে এটি বলি এবং বিভিন্ন সময় আমরা কিন্তু দোয়া করি, আল্লাহ তুমি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, আমাদেরকে দ্বীনের পথে সঠিকভাবে পরিচালিত করো। আর অনেক দোয়া কিন্তু পিতামাতার জন্য আমরা করি, অনেকের জন্যই আমরা দোয়া কালামগুলো করি, কিন্তু এই দোয়াগুলো অনেক সময় কবুল হয় না। এর কারণ কি? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দোয়া কবুল হয় না এরকম কোনো দোয়াই মানুষের নেই। আল্লাহ তাআলা প্রতিটি দোয়াই কবুল করেন। আল্লাহ তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি বান্দার আহ্বানে সাড়া দিই যখন সে আহ্বান করে। ফালিস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, সে আমাকে ডাকবে, আমার উপর ঈমান রাখবে। আমরা বান্দা হয়ে আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দিবেন না এমনটি নয়। আল্লাহর কাছে যত দোয়া করা হয় সমস্ত দোয়াই কবুল হয়, কিন্তু দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহ তাআলার কিছুটা সুন্নত আছে, তরিকা আছে, যে আমরা যখন যে বিষয়টি আল্লাহর কাছে চাচ্ছি এটা যদি আমার জন্য উপকারী হয়, আমার পরিবার এবং সমাজ ও রাষ্ট্রের জন্য উপকারী হয়, তো আল্লাহ তাআলা ওটা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন এবং দিয়ে দেন। কিন্তু কোনো দোয়া যদি এমন হয় যেটা আমি চাচ্ছি সেটা আমার জন্য ক্ষতিকারক বা আমার পরিবারের জন্য বা আমার সমাজের জন্য বা আমার রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, তখন আল্লাহ তাআলা এটি সঙ্গে সঙ্গে দেন না বা এটা দেরি করেন, বা এটার বিপরীতে তার অন্য কোনো আপদ বিপদ বালা মুসিবত থাকলে আল্লাহ তাআলা সেটা দূর করে দেন। যেমন আমরা ছোট বাচ্চা ছোট বয়সে পানি নিয়ে খেলতে চায়, আগুন নিয়ে খেলতে চায়, চাকু নিয়ে খেলতে চায়, আমরা কিন্তু তার কাছ থেকে চাকুটা নিয়ে নিই, বটিটা নিয়ে নিই, আগুনটা নিয়ে নিই এবং অন্য খেলনা দিই যে তুমি এটা দিয়ে খেলো। তো আল্লাহ তাআলা যে দোয়াগুলো ডাইরেক্ট দিলে তার ক্ষতি হবে, ডাইরেক্ট কবুল না করে ওই দোয়ার কারণে তার অন্য আপদ বিপদ বালা মুসিবত দূর করে দেন। এটা 2 নম্বর দোয়া কবুলের আল্লাহ তাআলার সিস্টেম বা আল্লাহ তাআলার সুন্নত। 3 নম্বর সুন্নত হচ্ছে যে ডাইরেক্টও দিতে পারলেন না, আবার ইনডাইরেক্টও পারছেন না, অর্থাৎ কোনো আপদ বিপদ বালা মুসিবত তার নাই, তখন আল্লাহ তাআলা কী করেন, এই দোয়াগুলোকে তার কাছে জমা করে রাখেন, তার সিন্ধুকে রেখে দেন। কিয়ামত দিবসে যখন সকলের সোয়াব এবং গুনাহগুলোকে কী করা হয়, ওজন করা হবে দাঁড়িপাল্লায়, তখন আল্লাহ তাআলা সোয়াবের পাল্লায় ওই কবুল যেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়নি যে দোয়াগুলো, সেগুলো ফিকিয়ে দিবেন, দূর থেকে নিক্ষেপ করে দিবেন, তার সোয়াবের পাল্লাগুলো ভারী হয়ে যাবে। ফেরেশতা বলবে আল্লাহ এগুলো কী দিচ্ছেন আপনি, কী দিচ্ছে এটা ফেরেশতাও জানে, আল্লাহও জানে, কিন্তু সবাইকে শুনিয়ে দেওয়ার জন্য বা ওই বান্দাকে শুনিয়ে দেওয়ার জন্য, হুজ্জত কায়েম করার জন্য, দলিল কায়েমের জন্য আল্লাহ তাআলা বলবেন এগুলো হচ্ছে ওই বান্দার ওই সব দোয়া যা দুনিয়াতে আমি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কবুল করতে পারিনি। এই বান্দা এই কথা শুনে সে খুশি হয়ে যাবে, সে চিৎকার করে কেঁদে উঠবে, আল্লাহ দুনিয়াতে যদি আরও দোয়া কবুল না হতো আমি তো এখন সোয়াব বেশি পেতাম। আজকে দুনিয়াতে আমরা হতাশ হই যে দোয়া কবুল হচ্ছে না কেন, কিন্তু ওখানে গিয়ে যখন ওই দোয়াগুলো আমার সোয়াবের পাল্লায় পাবো তখন কিন্তু এইভাবে একজন বান্দা চিৎকার করে উঠবে যে আমার যদি দুনিয়াতে আরও বেশি দোয়া কবুল না হতো আজ কতই না ভালো হতো। তো আমরা অবশ্যই দোয়া করা থেকে কৃপণতা করব না, দোয়া করা থেকে বিরত থাকবো না, আমরা সার্বক্ষণিক আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহর কাছে বলতে থাকবো, নিজের যেটা প্রয়োজন সেটা বলবো, সমাজের প্রয়োজন বলবো, রাষ্ট্রের প্রয়োজন বলবো, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করবেন। আর আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে চাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাও নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে। তাহলে আমরা চাইতে হবে নামাজ পড়ে, আমরা যা কিছু চাই না কেন 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহ রসুলের সাহাবাগণ তার জুতার ফিতার প্রয়োজন হলেও 2 রাকাত নামাজ পড়ে আগে আল্লাহর কাছে বলতেন, এরপরে দুনিয়াবি কোনো ব্যবস্থা গ্রহণ করতেন। তো আমাদের সামাজিক জীবনে আমাদের যেটা প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে নামাজের মাধ্যমে। আমরা কোনো জায়গায় এমপি মন্ত্রীর কাছে কিছু চাই কি একটা অ্যাপ্লিকেশন করি বা আমার কাছে চাই মুখ দিয়ে কমপক্ষে বলি, তো আল্লাহর কাছে চাওয়ার সিস্টেমটা হচ্ছে আল্লাহই বলছে ওয়াস্তাঈনু, আমার কাছে চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে। প্রথমবার নামাজ পড়লেই যে কবুল হবে এটা নয়, এই জন্য আল্লাহ তাআলা সবরের কথাটা আগে বলেছে, ধৈর্য ধারণ করতে হবে। চাইলেই পেয়ে গেলাম এরকম না, চাওয়ার সঙ্গে সঙ্গেও পেতে পারি, আল্লাহ তাআলা একটু লেট করেও দিতে পারেন বা কিয়ামতের দিনও দিতে পারেন। অতএব সকল চাওয়া আল্লাহর কাছে বলতে হবে এবং নামাজের মাধ্যমে বলতে হবে। আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা সকল কিছুর প্রয়োজন আল্লাহর কাছেই চাইবো। এই যে একটা সুন্দর হাদিস বলেছেন যে একটা জুতা বা একটা স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তবুও সেটা দুনিয়ার কারো কাছে আগে চাইও না, আগে আল্লাহর কাছে, তারপরে তুমি আল্লাহকে সামনে রেখে মানুষের কাছে বলো অথবা নিজের চেষ্টা করো, এটাই তো। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
এই বাণীটি বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ হাদিস। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরো লাং তাদিল্লু, কখনোই তোমরা বিভ্রান্তের মধ্যে নিমজ্জিত হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এবং সুন্নাহ মধ্যে স্পষ্ট করা আছে মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যাবে, মানুষ কিভাবে হতাশা থেকে মুক্তি লাভ করবে, এই সব কিছু কিন্তু স্পষ্ট করা রয়েছে। সুতরাং সেগুলো কিন্তু স্পষ্টভাবে তখন আমরা বুঝতে পারবো, আমরা জানতে পারবো। আর জানতে পারলেই কিন্তু আমরা আমল করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং RTV পরিবারকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেন, আমাদেরকে সুন্দর রাখেন, আমাদেরকে ভালো রাখেন, এবং আগামী নতুন প্রজন্ম যেন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে পারে, যেন জানার জন্য আমরা চেষ্টা করি সবাই মিলে। এই হোক আমাদের সকলের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।